আরও তো 4 জন, আমি একা না তো। এখানে আছে ওই কর্মকারের দোকান রাকেশ উরূপ উত্তম কর্মকার, আছে বাবুল সাহা, এরপরে আছে হরিদেবনাথ, আছে বিকাশ সাহা, আরও বিভিন্ন লোক আছে। তো আমি তো একা না, তারাও আছে, 5 জন আছে, আমি একজন। এখানে বিকাশ সাহা আছে, হরিদেবনাথ আছে, নকুল দেবনাথের আন্ডারে আমি গেছি। বাবুল সাহা আছে, উত্তম কর্মকার আছে। উত্তম কর্মকার তো 2টা বিডি, উত্তম কর্মকারের বিডি 2টা। তাইলে আপনি জানেন যে সরকারি জায়গাতে আমি তো তজি দেখছি, তজি বই আছে নকুল দেবনাথের ওয়াইফের নামে, বউয়ের নামে। তজি বই আছে নকুল দেবনাথের বউয়ের নামে। আপনাকে পারমিশন দিতে কে? নকুল দেবনাথ কেন কে? বাজার সেক্রেটারি, খুচরা বাজারের সেক্রেটারি, সভাপতি। নাকি তাইনের নামে নাকি তাইনের জায়গাটা তাইনের বউয়ের নামে। কি নাম? নকুল দেবনাথের বউয়ের নামটা তো আমার মনে নাই। এখন তো আপনারা আইলেন, আমারে কইছেন এখানে যাইতে না, ঘর দরকার নাই। আর ঠিক আছে, আমিও যাইতাম না, আমারও দরকার নাই। আমি আরেকজনের জায়গা, সরকারি জায়গা, তখন যখন আমি জানছি এটা নকুল দেবনাথ 2 নম্বরইভাবে করছে, এটা সরকারি জায়গা, তো এখানে তো আমার যাওয়ার দরকার নেই, কোনো প্রয়োজনই পড়ে না। আমি কেটে যাবো সরকারি জায়গাতে, আমার তো যাওয়ার কোনো দরকার নাই। আমি দেখছি নকুল দেবনাথের কাগজ আছে, তজি বই আছে, কাগজপত্র আছে নকুল দেবনাথের বউয়ের নামে। আমার অর্ডার দিছে, আমি গেছি, গেলে কোনো অসুবিধা হতো না। কাগজ যখন আছে তখন কোনো অসুবিধা নাই। তখন দেখলাম যে এই কাগজটা ফলস, 2 নম্বরই, তাহলে আমার এখানে যাওয়ার কোনো দরকারই নাই। এটা নকুল দেবনাথ চিন্তা করব, এখানে আমার কি। আপনি কি টাকা দিচ্ছেন? টাকা দিছি 12 লক্ষ টাকা নকুল দেবনাথরে। সমিতির থেকে টাকা লইয়া দিচ্ছি সুদে, ইন্টারেস্টে। 1 নম্বর জায়গা দেন না, তখন দেখি 2 নম্বর, বুঝলেন? 2 নম্বর। এখন তো আমি তো আর শিক্ষিত না, মূর্খ মানুষ, দোকানদারি করি, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদারি করে সংসার চালাই। আমি তো ভাবছি যে কাগজ আছে যখন 1 নম্বর। সমিতির থেকে টাকা লইছি, ইন্টারেস্টে লইয়া নকুল দেবনাথরে দিছি 12 লক্ষ টাকা দিয়া আমি কাগজ জমা দিছি। নকুল দেবনাথে নিজে স্বয়ং কোর্টে গিয়া কাগজ জমা দেওয়াইছে নকুল দেবনাথের বউরে নিয়ে। তাহলে তো আমি জানি সব 1 নম্বর আছে, তখন যে এটা 2 নম্বর এটা তো আর আমি জানি না। আপনি কেন্দ্রীয় সমিতি চিন্তা করব, কেন্দ্রীয় সমিতি যেটা কয়, যদি আমার ফাঁসি হইতো এই ব্যাপারে আমি রাজি, আমি ফাঁসির দড়ি আমি নিজে গলা দিয়ালাম। কেন্দ্রীয় সমিতি যেটা করবো আমি এটি মানতে রাজি। আজকে একটা কমপ্লেন পেয়ে ওই গুলবাজারের এখানে 3টা দোকান নতুন করে কনস্ট্রাকশন তৈরি করছে তারা। এখন দেখলাম, দেখে 3টা দোকানের মধ্যে তারা নতুন করে যে কনস্ট্রাকশন আমরা এখন স্টপ করেছি, মালিককে এখন পাইনি। তার নাম আমরা পেয়েছি হলো হরিহর, আবু মিয়া আর রাকেশ কর্মকার, যারা করছে তাদেরকে আমরা পাইনি এখন এখানে। আর আমরা এখন টোটাল কাজটা বন্ধ করে দিয়েছি। আর এখানে টোটাল 12-13টা দোকানের মতন এখানে নতুন করে কনস্ট্রাকশন করেছে। তাদের মধ্যে 3টা দোকান নিউ কনস্ট্রাকশন করছে। 3টা দোকানের মধ্যে টোটাল আমরা 17 ফুট লম্বায় তারা করছে। এটা এখন আমরা টোটালি স্টপ করে দিয়েছি। এটা যাতে আর করতে না পারে আমরা তাদেরকে অফিস থেকে নোটিশ দেব। এগুলো তো সম্পূর্ণ সরকারি জায়গা। হ্যাঁ, সরকারি জায়গার মধ্যে ইনলিগালভাবে এটা কি করা যায় না, এটা এরকমভাবে না, এটা সবগুলি তজিঘর। এখন দেখবো অফিসে কাগজপত্র নিয়ে দেখে তারপর আমরা তাদেরকে নোটিশ দেবো। এটা কি এখন কি মানে বন্ধ আছে? হ্যাঁ, এখন বদ্ধ, টোটালি স্টপ। কয় টাকার দোকান বলছিল কাজ? এখানে টোটাল 3টা দোকান এখন কাজ চলছে। 3টা দোকানের মধ্যে আমরা যা তদন্ত করে পেলাম তার 3টা দোকান কাজ চলছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ দে, টাস্ক ফোর্স ইনচার্জ। অভিযোগ ছিল যে এখানে সরকারি জায়গার উপরে কিবা কারা নিউ কনস্ট্রাকশন করছে, তজি ঘরে ইউজ করছে, এরকমভাবেই ছিল আমাদের।